রেস্টুরেন্ট স্টাইলের বেকড পাস্তা বাসায় বানিয়ে নিতে পারেন খুব সহজে। আজ আপনাদের দেখাবো চুলায় কিভাবে চিজি হোয়াইট সস বেকড পাস্তা তৈরি করে নিতে পারেন। তো এর জন্য আমি চুলায় একটা পাতিলে পানি বসিয়ে দিলাম। এখন এতে দিয়ে দেব 1 চামচ লবণ আর 2 চামচ রান্নার তেল। তো আমি এখানে পাস্তা নিয়ে নিব 1.5 কাপের মতো। আমি হোল গ্রেন রাইস পাস্তাটা নিয়েছি। বাজারে এখন কেজি দরে খোলা পাস্তা পাওয়া যায়, ওইগুলো তত একটা ভালো হয় না, সিদ্ধ করার সময় নরম হয়ে ভেঙে যায়, তাই চেষ্টা করবেন ভালো মানের পাস্তা নেওয়ার জন্য। তো পাস্তাটা আমি সিদ্ধ করে নিয়েছি, এখন নামিয়ে নিব। তো পাস্তাটা আমি পানি ছাড়িয়ে নিলাম। এখন উপর দিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে দেব যেন একসাথে দলা পেকে লেগে না যায়। এখন আমি পাস্তার জন্য হোয়াইট সসটা তৈরি করব। এর জন্য আমি এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি একবার বলকা নিয়ে নিব। এখন একটা প্যানে দিয়ে দেব 2 চামচ ঘি আর 1/3 কাপ ময়দা। এখন ময়দাটা ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিব। ময়দাটা ভালোভাবে ভেজে না নিলে দুধ মিক্স করার পর দলা পেকে যেতে পারে। তো এখন আমি আস্তে আস্তে করে দুধটা মিক্স করে দিব আর নেড়ে নেড়ে মিশাতে থাকবো। তো আমার দুধটা মিশানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব স্বাদমতো লবণ, 2 চামচ চিনি আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়া। এবার চুলার আঁচটা লো মিডিয়ামে দিয়ে নেড়ে চেড়ে জাল করে নেব একটু ঠিক হওয়া পর্যন্ত। তো আমার হোয়াইট সসটা তৈরি হয়ে গেছে, এটার ঘনত্বটা এমন হয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব। নামানোর পর কয়েকবার সসটা নেড়ে দিতে হবে, না হয় সসটা বসে যাবে। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ক্যাপসিকাম কেটে নিয়েছি। কিছু আমি পাস্তা রান্না করার সময় দেব আর কিছু আমি ডেকোরেশন করার সময় দেব। তো আমি পাস্তা রান্না করার জন্য এখানে কিছু মুরগির মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দেব স্বাদমতো লবণ, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর একটু জিরার গুঁড়া। এখন দিয়ে দেব একটু রসুন বাটা, একটু আদা বাটা আর সবশেষে দিয়ে দেব 1/2 চামচ সয়া সস। এখন মুরগির মাংসটা ম্যারিনেট করে সামান্য একটু তেল দিয়ে ভেজে নিব। তো মাংসটা ভাজা হলে আমি একটা বাটিতে তুলে রাখবো আর এই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিলাম। এখন এতে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব একটু আদা বাটা, একটু রসুন বাটা, আবার একটু ভেজে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। এখন দিয়ে দেব সবজির পরিমাণ অনুযায়ী লবণ, কারণ আমি পাস্তা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, আবার সস করার সময় লবণ দিয়েছি। এখন ক্যাপসিকাম আর কাঁচামরিচ দিয়ে 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব এতে ভেজে রাখা মুরগির মাংসগুলো। এখন এতে দিয়ে দেব সিদ্ধ করে রাখা পাস্তাগুলো কিন্তু খুব পারফেক্টলি সিদ্ধ হয়েছে, একটা পাস্তাও ভেঙে যায়নি। এখন পাস্তাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেব একটু টমেটো সসটা মিশানোর পর এতে দিয়ে দেব বানিয়ে রাখা হোয়াইট সসটা। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে নেড়ে চেড়ে 2-3 মিনিট রান্না করে নেব। তো পাস্তাটা আমার হয়ে গেছে। এখন বেক করার জন্য পাস্তাটা আমি ডেকোরেশন করে নিব। এর জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম। এখন এতে আমি অর্ধেক পাস্তা দিয়ে দিব। এবার উপর দিয়ে মজরেলা চিজ দিয়ে আবার বাকি অর্ধেক পাস্তা দিয়ে দিব। আবার কিছু চিজ দিয়ে দিলাম। এখন টমেটো আর ক্যাপসিকাম দিয়ে একটু ডেকোরেশন করে নিব। এখন উপর দিয়ে আবারও কিছু চিজ দিয়ে দিব। এখন চুলায় একটা পাতিল বসিয়ে স্ট্যান্ডের উপর বাটিটা বসিয়ে দিলাম। আমি চিজ দেওয়ার পর উপর দিয়ে চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়েছিলাম। এখন ঢাকনা দিয়ে বেক করে নেব 15 থেকে 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পর পাস্তাটা হয়ে গেছে, টমেটো আর ক্যাপসিকামগুলোও সিদ্ধ হয়ে গেছে আর মাশাআল্লাহ দেখতে অনেক লোভনীয় হয়েছে। তো আমি পাস্তাটা তুলে দেখাচ্ছি। মাশাআল্লাহ পাস্তাটা অনেক ক্রিমি ও চিজি হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।